নমস্কার বন্ধুরা, আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। আপনাদের আবাস যোজনার টাকা পেতে ইতিমধ্যে আপনাদের মোবাইলে একটি করে এসএমএস পাঠাচ্ছে। মোবাইল নাম্বারে এই এসএমএস এর মাধ্যমে কি জানানো হচ্ছে, এর সাথে আবাস যোজনা যারা যারা যোগ্য নন, টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, এই নিয়ে আপনাদের কি আপডেট এলো সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। যারা যোগ্য নন, ইতিমধ্যে লিস্টে রয়েছেন, তাদের কি শাস্তি দেওয়ার জন্য সরকার কি জানালো, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানাবো। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। একটি পত্রিকায় আপনাদের জানানো হয়েছে, এখানে বলা হয়েছে দেখুন, কারসাজি করে আবাস যোজনা ঘর পেয়েছেন, ধরা পড়লে শুধু বদনাম না, রেহাই নেই এই শাস্তি থেকে। এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আনা হয়েছিল গরিব ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাথার উপরে একটা পাকা ছাদ তৈরি করে দেওয়ার জন্য, যাতে যোগ্য ব্যক্তিরাই এই সুবিধা পান। জন্য আবাস যোজনার বদলে একাধিক শর্তাবলী আরোপ করা হয়েছে, কিন্তু অনেকেই ভুয়ো তথ্য দিয়ে ফর্ম পূরণ করে আবাসের সুবিধা নেন। আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতি অভিযোগ, গরিব মানুষদের বঞ্চিত করে আবাসের টাকা হাতিয়ে নেওয়া থেকে শুরু করে অবৈধভাবে আবাস যোজনার সুবিধা নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। দুর্নীতি রুখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে নানা পদক্ষেপ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে আবাস যোজনার আবেদন। তবে জানেন কি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেউ যদি জালিয়াতি করে সুবিধা গ্রহণ করে বা টাকা নেন তবে কড়া শাস্তির মুখে পড়তে পারেন। কেউ যদি আবাস যোজনা ভুয়ো তথ্য দিয়ে সরকারি আর্থিক সুবিধা নেন তবে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে আর্থিক জরিমানা বা জেল কিংবা উভয় শাস্তি হতে পারে এবং অপরাধের গুরুত্বের উপর আর্থিক জরিমানা অঙ্ক নির্ভর করে, অর্থাৎ আবার জেল হতে পারে। এর সাথে আপনাদের কিন্তু ফাইনও ভরতে হতে পারে, যে আপনি এই ঘর পাওয়ার যোগ্য নন তার জন্য আপনাদেরকে কত টাকা ফাইন করতে পারে সরকার। তবে নিয়ম অনুযায়ী প্রতারণা করে আবাস যোজনার সুবিধা নিলে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে। এছাড়া জরিমানাও করা হতে পারে। অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে আবাস যোজনার প্রাপ্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে। পরবর্তী সময়ে অভিযুক্ত অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হবেন। তাই আবাস দুর্নীতি করার আগে দুবার ভাবা দরকার। বুঝতে পারছেন, আবাস যোজনা প্রকল্পে যারা বেআইনিভাবে নাম যুক্ত করেছেন, যারা টাকা নেওয়ার জন্য অপেক্ষা রয়েছেন, তাদের জন্য কিন্তু এরকম আপনাদের শাস্তি কিন্তু দেওয়ার ঘোষণা করলো রাজ্য সরকার। এর সাথে আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে হলে আপনাদের একটি করে মোবাইলে এসএমএস পাঠাচ্ছে। আজকে সকালে একটি আপডেট দিয়েছিলাম যে আপনাদের প্রত্যেকের আপনাদের পঞ্চায়েত নিজে পঞ্চায়েত এলাকায় আপনাদের মৌজা ভিত্তিক একটি করে ক্যাম্প হচ্ছে। সেই ক্যাম্পে আপনাদের একটি করে আপনাদের এসএমএস ভেরিফিকেশন হচ্ছে। সেই এসএমএসগুলো আপনাদের মোবাইলে কিন্তু পাঠানো হচ্ছে। সেই এসএমএসে কি বলা হয়েছে, যিনি যোগ্য উপভোক্তা হলে আপনাদের সেই এসএমএস পাঠানো হবে। সেই এসএমএস এলে আপনারা নিজে পঞ্চায়েতে যান, সেখানে আপনাদের আধার ওটিপি ভেরিফিকেশন হবে। আধার ওটিপি যদি না ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে আপনাদের আঙুলের ছাপে ভেরিফিকেশন হবে। অর্থাৎ এই ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের সরকার যাচাই করছে আপনি আসল উপভোক্তা কিনা। অর্থাৎ আপনার এই ভেরিফিকেশনের মাধ্যমেও আপনার এটাও চেক করা হচ্ছে যে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনার কিনা। সমস্ত ভেরিফিকেশন কিন্তু আপনাদের এই পঞ্চায়েত অফিসে কিন্তু হচ্ছে। আপনার নিজে পঞ্চায়েত অফিসে একবার খোঁজ নিন, যদি আপনাদের আবাস যোজনা প্রকল্পের লিস্টের নাম থাকে। আপনাদের আজ থেকে কিন্তু অনেক আপনাদের উপভোক্তাদের মোবাইলে একটি করে এসএমএস পাঠাচ্ছে। আজকে সকালে যদি ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একবার দেখে নিন। সেই ভিডিওতে ফুল ডিটেলসে জানিয়েছি আপনাদেরকে কি করতে হবে। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।